হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব wondershare FILMORA 9 এর সাহায্যে কিভাবে আপনি আপনার ভিডিওতে জুম ইন এবং আউট ট্রানজিশন ইফেক্টটা ইউজ করবেন। সো আমরা আমাদের wondershare FILMORA 9 টি ওপেন করি। ওপেন হওয়ার পর আমরা এখান থেকে ওপেন প্রজেক্ট অথবা এখানে দুইটা অপশন দেখতে পারবেন আপনারা, নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট। আমরা এখন নিউ প্রজেক্ট নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্ট মিডিয়া ফাইলস অথবা আপনারা এখান থেকে ইম্পোর্ট এখানে ক্লিক করেও আপনারা আপনাদের ফাইলগুলো ইম্পোর্ট করতে পারেন। আমরা সিম্পলি ইম্পোর্ট মিডিয়া ফাইল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা আমাদের ফাইলগুলো ইম্পোর্ট করব। ওকে, সিলেক্ট করার পর দেন আমরা ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর দেখুন আমাদের ফাইলগুলো ইম্পোর্ট হয়ে গেছে। এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আপনারা এখান থেকে এটাকে নো করে দিবেন। নো করে দেওয়ার পর এবার আমরা আমাদের ভিডিওগুলোকে এক এক করে আমাদের টাইমলাইনে নিয়ে আসবো। আমাদের টাইমলাইনে নিয়ে আসার জন্য আমরা ফার্স্ট এরকম জাস্ট এনে ধরে আমরা আমাদের ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে চলে আসি। এখান থেকে আপনারা ম্যাচ টু মিডিয়া অথবা ডোন্ট চেঞ্জ এটাতে ক্লিক করতে পারেন। তো আমরা এটাকে ডোন্ট চেঞ্জে ক্লিক করব। দেন আমরা আমাদের সেকেন্ড ভিডিওটাকে ইম্পোর্ট করব টাইমলাইনে। ওকে, এবার আমরা ভিডিওর উপর রাইট বাটনে ক্লিক করার পরে ক্রপ টু ফিট এটাতে ক্লিক করব। দেন আবার সেকেন্ড ভিডিওটা সিলেক্ট করব। আমরা সেম কাজটা করব আমাদের সকল ভিডিওতে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ভিডিও ডিউরেশনটা একটু বাড়াবো কমাবো। আমরা এখান থেকে বাড়ানো কমানোর জন্য আপনাদের ভিডিওতে জাস্ট রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন স্পিড এমন অ্যান্ড ডিউরেশন এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ডিউরেশনটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, জাস্ট এবার এই ফাঁকা জায়গাটাকে আপনার এই ভিডিওটাকে এটার সাথে নিয়ে আসার জন্য জাস্ট এখানে ফাঁকা জায়গায় আপনি ক্লিক করুন। ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পর যে আপনার যে রিপ্লেস ডিলিট লেখাটা আছে জাস্ট এটার উপরে ক্লিক করুন। দেখেন আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আমরা সেকেন্ড ভিডিওটাও সেম রাইট বাটনে ক্লিক করে স্পিড এবং ডিউরেশন এটা ডিউরেশনও একটু বাড়িয়ে দিব। এবার আমরা আমাদের ভিডিওটাকে আমরা একটু কপি পেস্ট করব। আমরা লাস্ট ভিডিওটাকে আমরা কপি করার জন্য রাইট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে কপি, তারপর রাইট বাটন টাইমলাইনে ক্লিক করার পর আপনার এখান থেকে পেস্ট, তারপরে ভিডিওটা সেম প্রসেসে আপনারা করে নিন। ওকে, আমাদের কমপ্লিট। এবার আমরা এখান থেকে চলে যাব আমাদের যে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো আছে আমরা সেখানে চলে যাব। জাস্ট সিম্পলি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদের সাইডে এই কর্নারে যে সার্চ বাটনটা অপশনটা আছে এখানে সার্চ করুন ZWM জুম। এবার আমরা একদম নিচে চলে আসি। এখানে দেখুন ওয়ার্প জুম 3 এবং ওয়ার্প জুম 6 এই দুটো নিয়ে আমরা কাজ করব। জাস্ট এবার আপনি আপনার এই আমরা ওয়ার্প জুম 3 এটাকে জাস্ট টেনে ধরে আমাদের ভিডিওর উপরে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর আমরা আমাদের ইফেক্টের পরে যে আমরা যে ট্রানজিশন ইফেক্টটা ইউজ করলাম এটার পরে জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে একটু কমিয়ে দিব। ওকে, এটা রাখলাম। এটা রাখার পর আপনার এই এটা ডিউরেশনটা সব ইফেক্টগুলোর উপরে অ্যাপ্লাই করার জন্য আমরা এই সাইডে যে অ্যাপ্লাই টু অল আছে এটাতে ক্লিক করব। অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে এটা সব ইফেক্টের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এবার ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এবার ভিডিওটাকে একটু প্লে করে দেখব।
বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা আপনাদের ভিডিওতে জুম ইন এবং জুম আউট এবং ইন ইফেক্টটা ইউজ করতে পারেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন। কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টসে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমাকে কমেন্টস করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা প্রেস করুন। এক্ষেত্রে সবার আগে আপনি আমার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, অথবা ইউটিউব সম্বন্ধীয় কোনো ভিডিও নিয়ে, অথবা কোনো এডিটিং রিলেটেড কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।